সো আজকে আমরা আলোচনা করব পলিনোমিয়াল ফাংশন নিয়ে। তো পলিনোমিয়াল ফাংশন কি সেটা আগে আমাদের জানতে হবে। তো ফার্স্ট অফ অল পলিনোমিয়াল ফাংশন কি সেটা জানতে হলে আমাদের আমরা বিভিন্ন ইকুয়েশন করে থাকি না, যেগুলো হলো ধরো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5, তারপরে ধরো এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 9, তারপরে এক্স 4 3x কিউব প্লাস 5x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3। তো এইসব ফাংশনগুলোকে আমরা পলিনোমিয়াল ফাংশন বলি। এগুলো কি পলিনোমিয়াল ইকুয়েশন। হ্যাঁ, তো এগুলো আমরা মনে করো আগে থেকে জেনে আসছি। তো এগুলোর আমরা একটা সাধারণ সিরিজ নিয়ে এস্টাবলিশ করব। তো এই সিরিজ নিয়ে আমরা যদি জানি তাহলে f(x) = আমরা জানি এখানে কি x⁴, আবার কি এক্স কিউব, আবার কি এক্স স্কোয়ার। তো এখানে আমরা দেখছি কি ডিগ্রি কমতে থাকছে। তো আমরা এখানে যদি একটা সিরিজ বানাতে চাই তাহলে আমরা কি করব, x⁴n প্লাস x⁴n-1 প্লাস xn-3। তো এভাবে চলতে থাকবে। হ্যাঁ, আর এখানে একটা রিয়েল নাম্বার বা একটা পূর্ণ সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যা বা যে কোনো একটা সংখ্যা থাকবে। তো এখানে আমরা ধরি a1 a2 a3। তো এখানে এ পর্যন্ত চলতে চলতে এখানে একটা সংখ্যা আসবে লাস্টে an, মানে কনস্ট্যান্ট নাম্বার আসবে। যেরকম এখানে কনস্ট্যান্ট নাম্বার আসছে, তো এখানে একটা কনস্ট্যান্ট নাম্বার আসবে। তো এর সামনে আমরা যদি চিন্তা করি, তো এখানে আমরা এর সহগ কী পাচ্ছি, x²। তো আমরা যদি এর সামনে চিন্তা করি তাহলে an-1 x1। আবার এর সামনে যদি চিন্তা করি তখন an-2 x⁴2। তো এভাবে আমরা একটা সিরিজ এস্টাবলিশ করতে পারি এখানে। হ্যাঁ, পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রে। তো আমরা কি পাচ্ছি এখান থেকে? ফার্স্ট অফ অল পাচ্ছি এখানে ডিগ্রি, n সমান কি আমরা ডিগ্রি বলতে পারছি। তো এই ডিগ্রি কি হতে পারে, অড নাম্বারও হতে পারে এবং ইভেন নাম্বারও হতে পারে। যেমন x³ মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। হ্যাঁ, তো এটা একটা কি, এটা একটা অড ইকুয়েশন, অড পলিনোমিয়াল ইকুয়েশন। হ্যাঁ, ইকুয়েশন। হ্যাঁ, তো এটাকে যদি আমরা ফাংশন হিসেবে প্রকাশ করি তখন এটি কি আছে, অড পলিনোমিয়াল ফাংশন। হ্যাঁ, তেমন এখানে আবার যদি x² সমান x⁴ মাইনাস 5x³ প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 9। তো এটা আমরা কি পাচ্ছি, এখানে যে ডিগ্রিটা আছে সেটা কি ইভেন। তো এটা আছে ইভেন নাম্বার পলিনোমিয়াল ফাংশন। তো এইভাবে আমরা পলিনোমিয়াল ফাংশনে কিছু একটা কোনো ক্লাসিফিকেশন সম্পর্কে জানতে পারি। তো এগুলো সম্পর্কে তো আমরা জানতে পারছি। তো আমরা আর একটা পলিনোমিয়াল ফাংশন সম্পর্কে জানতে পারি, যেটা হলো কনস্ট্যান্ট নাম্বার। যেমন এখানে যদি an, এটা কি একটা কনস্ট্যান্ট নাম্বার, তেমন আমরা f(x) = 5। তো এটা কি একটা কনস্ট্যান্ট নাম্বার। তো এটা হলো কনস্ট্যান্ট পলিনোমিয়াল ফাংশন। আর যদি f(x) = যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে জিরো পলিনোমিয়াল ফাংশন। তো এইভাবে আমরা পলিনোমিয়াল ফাংশনের ক্লাসিফিকেশন সম্পর্কে জানতে পারি। তো এবার আমরা পলিনোমিয়াল ফাংশনের বিভিন্ন নেম সম্পর্কে জানব। তো ফার্স্ট অফ অল আমরা f(x) = x+1। এখানে আমরা দেখতে পাচ্ছি যে x-এর পাওয়ার 1। তো এই ইকুয়েশনকে আমরা বলবো লাইনার ইকুয়েশন। আবার যদি x-এর পাওয়ার যদি 2 হয়, মানে ডিগ্রি যদি 2 হয়, তখন আমরা এই ইকুয়েশনটাকে বলবো কোয়াড্রেটিক ইকুয়েশন। আবার x-এর পাওয়ার যদি কিউব হয়, মানে 3 হয়, তখন আমরা এই ফাংশনকে বলবো কিউবিক ইকুয়েশন। হ্যাঁ, তো এভাবে আমরা চলতে থাকছে। তো এভাবে আমরা বিভিন্ন পলিনোমিয়াল ফাংশন সম্পর্কে জানতে পারি। তো আমরা এগুলোর ডোমেন, রেঞ্জ এবং গ্রাফ নিয়ে এখন জানবো। তো ফার্স্ট অফ অল আমরা দেখছি কি প্রত্যেকটা ফাংশনেরই এখানে আমরা যদি রিয়াল নাম্বার বসাই, প্রত্যেকটা এক্সের ভ্যালু যদি আমরা রিয়াল নাম্বার বসাই, তখন আমরা কিন্তু f(x) ফাংশনটা আমরা পাচ্ছি, সংজ্ঞায়িত করতে পারছি। তাহলে আমাদের এখানে ডোমেন হবে রিয়াল নাম্বার, কিন্তু রেঞ্জ হবে, এটা ডিপেন্ড করে কী ধরনের আমার পলিনোমিয়াল ফাংশন। যদি মনে করো ওয়াট পলিনোমিয়াল ফাংশন হয় তখন আলাদা হবে, আবার যখন ইভেন পলিনোমিয়াল ফাংশন হবে তখন আবার আলাদা হবে।
তো আমরা এটা নিয়ে এখন আলোচনা করব। তো ফার্স্ট অফ অল এটা আলোচনা করবার পূর্বে আমরা ইকুয়েশনের রুটস এবং সলিউশন নিয়ে আলোচনা করি। তো ধরো একটা ইকুয়েশন আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, হ্যাঁ, এটা একটা ইকুয়েশন। তো এই ইকুয়েশনের আমরা কি যদি আমরা এটার যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাই, x মাইনাস 3 এক্স ইকুয়াল টু 2 ইকুয়াল টু 0। তো আমরা যাচ্ছি কি এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, হ্যাঁ। তো কোয়াড্রেটিক ইকুয়েশন যেহেতু এখানে কি এক্স স্কোয়ার, তো এখানে এক্সের ভ্যালু দুইটা আসবে, মানে এক্সের যে রুটস, হ্যাঁ, সেই রুটস কয়টা আসবে, দুইটা আসবে, এক্স ইকুয়াল টু 3 আর এক্স ইকুয়াল টু 2। তাহলে আমরা এখান থেকে জানতে পারছি রুটস এবং সলিউশন নিয়ে। সলিউশন কিন্তু একটা আসবে, রুট কিন্তু একাধিক আসতে পারে। রুট এটা নির্ভর করে পলিনোমিয়াল ফাংশনের যে ডিগ্রি সেটার উপরে, আর রুটস কিন্তু ইমাজিনারি নাম্বার হতে পারে এবং রিয়াল নাম্বারও হতে পারে, কিন্তু সলিউশন সবসময় রিয়াল নাম্বারই হবে। তো এটা হলো রুটস এবং সলিউশনের ভিতর পার্থক্য। তো এবার আমরা আলোচনা করব এটার গ্রাফ এবং ডোমেইন রেঞ্জ নিয়ে। তো ফার্স্টে একটা মনে করো ইকুয়েশন আছে এক্স কিউব প্লাস 1, হ্যাঁ, ইকুয়াল টু 0। তো এটার যে আমরা সলিউশন সেটা পাচ্ছি কি যে এক্স মাইনাস 1, এটার একটা সলিউশন পাচ্ছি। কিন্তু এটা যদি আমরা রুটস বের করতে চাই, রুটস কিন্তু 3টা বের হবে। তাহলে আমরা যদি রুটস বের করতে চাই এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, হ্যাঁ, ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা একটা রুটস পাচ্ছি -1, আর এখানে এক্সের যদি আমরা রুটস বের করি তাহলে ওমেগা আর ওমেগা স্কোয়ার, এটা হলো আমার ইমাজিনারি নাম্বার ক্ষেত্রে। তো এটা হলো আমরা কি পাচ্ছি, রুটস পাচ্ছি এই ফাংশনের। তো এখন আমরা এটা ব্যবহার করে আমরা কি করব, আমরা ডোমেইন রেঞ্জ বের করব। তো ডোমেইন রেঞ্জ বের করার ক্ষেত্রে আমরা কয়েকটা ফাংশন তাহলে দেখে নিই ফার্স্টে। তো আমরা একটা ফাংশন নিচ্ছি এক্স কিউব, হ্যাঁ, আর একটা ফাংশন নিচ্ছি এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1, হ্যাঁ। এটা হলো কি অড পলিনোমিয়াল ফাংশন, আর আমরা ইভেন পলিনোমিয়াল ফাংশন এখানে নিই। ইভেন পলিনোমিয়াল ফাংশন এফ এক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার নিয়ে একটা, আর এফ এক্স ইজ ইকাল টু এক্স প্লাস 4 প্লাস 1 নিই, হ্যাঁ। তো আমরা ফার্স্টে এটার গ্রাফ নিয়ে আলোচনা করব। তো আমরা এক্স কিউবের গ্রাফ আমরা জানি, এক্স কিউবের গ্রাফ যদি আমরা আঁকাই তো সেটা অনেকটা এরকম হবে। তো এটা হলো এক্স কিউবের গ্রাফ, হ্যাঁ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে মাইনাস ইনফিনিটি থেকে শুরু হয়ে প্লাস ইনফিনিটি পর্যন্ত গেছে, হ্যাঁ। মাইনাস ইনফিনিটিটা ছোটো এবং প্লাস ইনফিনিটিটা হলো বড়। তো আমরা এখান থেকে রেঞ্জের ধারণাটা পেতে পারি। আমরা যেহেতু জানি এটা একটি পলিনোমিয়াল ফাংশন, তো ডোমেন কি হবে, অল রিয়াল নাম্বার, হ্যাঁ। তো আমরা যদি এটা রেঞ্জ বের করি তাহলে রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে মানে সবচেয়ে ছোটো সংখ্যা থেকে সবচেয়ে বড় সংখ্যা, হ্যাঁ। তো তাহলে এখানে আমরা রেঞ্জ পাচ্ছি কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, যেটা হলো ওয়াইয়ের মান, হ্যাঁ, রেঞ্জ। এই ফাংশনটার ক্ষেত্রেও আমরা সেম পাচ্ছি, কিন্তু এই ফাংশনটার ক্ষেত্রে আমরা যদি গ্রাফটা দেখি এখানে কি 1 আছে, হ্যাঁ। তো 1 থাকার কারণে এই ফাংশনটা 1কে অতিক্রম করবে, মানে 1কে ক্রস করবে, মানে এই যে গ্রাফটা তৈরি হবে সেটা 1, মানে এখানে যদি ধরি 1, তো এই ফাংশনটা হবে এরকম অনেকটা। তো এখানে আমার পাচ্ছি কি মাইনাস ইনফিনিটি, এখানে পাচ্ছি কি প্লাস ইনফিনিটি। তো অনেকটা এই ফাংশনটা এভাবে এরকম এভাবে ক্রস করছে 1কে, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। তো আমরা এটার গ্রাফটা জানতে পারছি, হ্যাঁ। তারপরে যদি আমরা ইভেন পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা এক্স স্কোয়ারের গ্রাফটা কীভাবে কীরকম সেরকম জানি, এটা একটা কী হবে, অনেকটা এরকম এক্স স্কোয়ারের গ্রাফ, হ্যাঁ, প্যারাবোলিক। তো আমরা এখানে কি এক্স স্কোয়ার সমান কিন্তু আমরা কিন্তু কোনো ভ্যালু পাচ্ছি না, হ্যাঁ। তো এখানে কি 0 থেকে শুরু হয়েছে মান, তো আমরা এখানে কি পাচ্ছি এরকম পাচ্ছি অনেকটা, তো এটার গ্রাফ হবে এরকম। তো এরকম গ্রাফ হলে যদি হয় তাহলে এখানে কি 0 0 আছে, তো আমরা এখানে রেঞ্জ পাচ্ছি কি, রেঞ্জ পাচ্ছি 0 থেকে শুরু হয়েছে এবং ইনফিনিটি পর্যন্ত গেছে। তো 0 থেকে
শুরু হয়েছে আমাদের ইনফিনিটি পর্যন্ত গেছে, এটা হলো ব্যাপ্তি। হ্যাঁ, জিরো থেকে কিন্তু শুরু হয়েছে আর ইনফিনিটি পর্যন্ত কিছু গেছে। ইনফিনিটি যেদিকে থাকবে সেদিকে ফার্স্ট ব্র্যাকেট হবে। আর ডোমেন তো আমরা জানি সকল রিয়াল নাম্বার। আর এখানে যদি এই ফাংশনটার ক্ষেত্রে দেখি, এখানে এই ফাংশনটার ক্ষেত্রে দেখছি এটা এক্স সমান সমান কি 1 হচ্ছে। হ্যাঁ, কারণ এটা হলো সলিউশন। তো আমরা যদি এই ফাংশনটা দেখি অনেকটা এরকম হবে। এখানে যদি 1 ধরি তাহলে এরকম হবে অনেকটা ফাংশনটা। তো এটা হলো এই x⁴ + 1 এই ফাংশনের ক্ষেত্রে আমরা এই গ্রাফটা পাচ্ছি। তো এখানে আমরা গ্রাফের সব মনে করো প্রবলেম মানে গ্রাফ এবং রেঞ্জের যেগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারছি। তো এই ফাংশনটার ক্ষেত্রে আমরা দেখছি এটা 1 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত গেছে। তাহলে এই ফাংশনটার রেঞ্জ কী হবে? এই ফাংশনটার রেঞ্জ হবে এরকম, 1 থেকে শুরু হয়েছে এবং ইনফিনিটি পর্যন্ত গেছে। তো এই ফাংশনটা আমরা এরকম পাচ্ছি রেঞ্জ। আর ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা। তো এইভাবে আমরা এই ফাংশনগুলোর ডোমেন, রেঞ্জ এবং গ্রাফ সম্পর্কে জানতে পারছি। তো এবার আমরা কিছু অঙ্ক করি, অঙ্ক করলে জিনিসটা বোঝা সহজ হবে। তো আমরা এখানে কিছু অঙ্ক দেখছি। তো আমরা এই দুটো ফাংশনের আমরা কী বের করব? ডোমেন এবং রেঞ্জ বের করব, এবং গ্রাফ আঁকাবো। তো ফার্স্ট অফ অল এটা কি একটা পলিনোমিয়াল ফাংশন। তো পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রে আমরা জানি কি ডোমেন কী হবে? সকল বাস্তব সংখ্যা। হ্যাঁ, এখন আমরা দেখব এটা কি অড ফাংশন নাকি হলো আমাদের ইভেন ফাংশন। যদি অড ফাংশন হয় তখন কিন্তু আমরা কি এখানে কি শিখে আসছিলাম, যদি দেখছি আমরা অড ফাংশন হয় তখন কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে রেঞ্জ আসছিল কি -∞ থেকে +∞। আর আমরা যদি ইভেন পলিনোমিয়াল ফাংশন দেখি তখন আমাদের রেঞ্জ আসছিল কি 0 থেকে ইনফিনিটি বা 1 থেকে ইনফিনিটি। এটা হলো কি আমাদের এই ইভেন ফাংশনের উপর ডিপেন্ড করছে। ইভেন ফাংশনটা কীরকম সেটার উপরে বেস্ট করে যেখান থেকে শুরু হচ্ছে আর যেখানে শেষ হচ্ছে সেটা আমরা রেঞ্জ পাচ্ছি। তো আমরা এই ফাংশনটার ক্ষেত্রে এই দুটো ফাংশনের ক্ষেত্রে দেখব। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল যদি আমরা এটা ডোমেন দেখলাম, এটা ডোমেন কি সকল বাস্তব সংখ্যা। তো এবার আমরা কি রেঞ্জ বের করব। তো রেঞ্জ কি হবে যে আমরা দেখব কি এটা ফার্স্টে ইভেন ফাংশন নাকি এটা অড ফাংশন। তো এখানে দেখছি আমরা কি এক্সের পাওয়ার কত হতে পারে? এক্সের পাওয়ার 1 2 3 4 5। তো এক্সের পাওয়ার এখানে 5 হতে পারে। হ্যাঁ, তো এক্সের পাওয়ার যদি 5 হয় তাহলে আমরা 5টা রুটস পাবো। 5টা যদি রুটস পাই তাহলে এটা কি আমাদের একটা অড ফাংশন। তো অড ফাংশনের ক্ষেত্রে আমরা এখানে দেখে আসছি কি সকল বাস্তব সংখ্যায় বা -∞ থেকে +∞ হলো আমাদের এখানে রেঞ্জ। তো আমরা এখানে রেঞ্জ পেয়ে গেলাম। রেঞ্জ হবে সকল বাস্তব সংখ্যা বা -∞ থেকে +∞। এই -∞ থেকে +∞ মানে সকল বাস্তব সংখ্যা। তো এখন আমরা এটা গ্রাফ নিয়ে আলোচনা করব। তো গ্রাফ নিয়ে যদি আলোচনা করি, তো ফার্স্টে আমাদের এটার রুট সম্পর্কে জানতে হবে। এটা আমরা রুটস পাচ্ছি 5টা। তো আমরা ফার্স্ট অফ অল x+1 দিয়ে যদি করি, x+1 সমান যদি 0 ধরি তাহলে কী হচ্ছে? x -1 হচ্ছে। তেমন এখানে এগুলো সবগুলো সম্পর্কে যদি 0 ধরি তাহলে আমরা কী পাচ্ছি? x সমান -1 1 2। এখানে কত হচ্ছে? এখানে এই ফাংশনটার ক্ষেত্রে এখানে যদি আমরা এখানে ধরো 3 বসালাম। হ্যাঁ, তো এখানে আমরা 3 পাচ্ছি। এখানে কত পাচ্ছি? 7। এটা এরকম হবে। তো আমরা এই মানগুলো এখন গ্রাফে বসাবো। তো এখানে আমরা ফার্স্ট পাচ্ছি কি -1। তো এখানে আমরা -1 দিলাম, এখানে আমরা +1 দিলাম, এখানে আমরা 2 দিলাম, এখানে দিলাম 3 আর এখানে দিলাম আমরা 7। তো এখন আমরা এই যে ফাংশন আছে এই ফাংশনের ক্ষেত্রে মানে দুইটা ভ্যালু দেখবো। সেটা হলো একটা +∞ দিয়ে দেখবো, একটা -∞ দিয়ে দেখবো। কারণ আমরা রেঞ্জ পাইছি কি -∞ আর +∞। তো আমরা এই দুটো মান যদি বসাই দেখি তখন আমরা কি এই গ্রাফের আমরা শুরু এবং শেষ বুঝতে পারবো। তো আমরা যদি এখানে এই ফাংশনটা কি একটা অড ফাংশন, তো এই অড ফাংশনের ক্ষেত্রে যদি আমরা -∞ বসাই তখন কী হবে? -∞ পাবো। আর যদি আমরা +∞ বসাই তখন কি আমরা +∞ পাবো। কারণ কি এটা একটা অড ফাংশন। যেমন ধরো x³ = -1। হ্যাঁ, মানে x³ এক্সের মান যদি আমরা -1 ধরি তখন এটা যদি কিউব করি তখন কি পাচ্ছি? 1 পাচ্ছি। আবার এক্সের যদি এক্সের মান যদি আমরা 1 ধরি তখন যদি কিউব করি তখন কী পাচ্ছি? তখন এখানে -1 পাচ্ছি আর এখানে 1 পাচ্ছি। কারণ কি হলো কিউব করলে আমরা কি যেই চিহ্ন থাকে সেটাই থাকে, এবং এখানে কি আমরা 1-এর কিউব করলাম তখন কি 1ই পাচ্ছি। হ্যাঁ, তো আমরা এখন এখানে
মানগুলো বসাই দিই। তো এখানে আমরা কাছে কি মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি। তো এখন আমাদের শুরু হচ্ছে কোথা থেকে, যেটা হলো ছোটো সেটা থেকে শুরু হচ্ছে, মাইনাস ইনফিনিটি ছোটো, তো মাইনাস ইনফিনিটি থেকে শুরু হবে। তো এখানে আমরা ধরলাম মাইনাস ইনফিনিটি, তো মাইনাস ইনফিনিটি থেকে যদি শুরু হয় তাহলে সেটা 1 ক্রস করবে। আমরা জানি কি এটা একটা অড ফাংশন। অড ফাংশন হলে সবসময় যে মানটা আছে সেটাকে ক্রস করবে। তো এখানে আমরা -1কে ক্রস করলেও তারপরে কি আমাদের 1কে ক্রস করছে, ভ্যালু কত 1, হ্যাঁ। তো 1কে ক্রস করার পর আবার কত 2কে ক্রস করবে, হ্যাঁ। আবার কত 3কে ক্রস করবে, তো 3কে ক্রস করবে, তারপরে আবার কত 7কে ক্রস করবে, হ্যাঁ। তো তারপরে আমাদের লাস্ট ভ্যালু হলো প্লাস ইনফিনিটি। তো আমরা এখানে যদি প্লাস ইনফিনিটি ধরি, তো তখন আমরা এইরকম একটা গ্রাফ পাচ্ছি, এটা হলো প্লাস ইনফিনিটি। তো আমরা এখানে এই গ্রাফটা পেলাম। এই ফাংশনের ক্ষেত্রে এরকম একটা গ্রাফ হবে, কারণ আমরা জানি যদি মনে করো এখানে ধরো অড ফাংশন থাকে তাহলে যে ভ্যালুগুলো বের হবে, আমাদের যে রুটসগুলো বের হবে সেই রুটসগুলোকে এখানে অতিক্রম করবে, মানে এখানে যে ক্রস করবে, হ্যাঁ। আবার এই ফাংশনটার ক্ষেত্রে আমরা যদি দেখি, ফার্স্ট অফ অল আমরা সেরকম দেখবো অড ফাংশন নাকি ইভেন ফাংশন সেটা দেখবো। ফার্স্ট অফ অল আমরা যদি ডোমেন দেখি, ডোমেন হবে সকল রিয়েল নাম্বার, হ্যাঁ। আর যদি রেঞ্জ দেখি, রেঞ্জ হবে কি, এটা আমাদের ফার্স্টে দেখতে হবে অড ফাংশন নাকি ইভেন ফাংশন। তো এখানে দেখছি এক্স স্কোয়ার, তার মানে এক্সের পাওয়ার স্কোয়ার, এখানে আরেকটা এক্স আছে তাহলে এক্স ধরলাম, এবং আরেকটা এখানে x4 আছে, হ্যাঁ। তো আমরা দেখছি কি 4, 2 আর 1, তাহলে আমরা পাচ্ছি কি 7 কি একটা অড নাম্বার। তো যদি অড নাম্বার হয় তাহলে এটার রেঞ্জ কি হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বা রিয়াল নাম্বার, হ্যাঁ। তো এটারও আমরা সেরকম গ্রাফ আঁকাতে পারি। তো আমরা যদি এটার গ্রাফ আঁকাই, তো ফার্স্ট আমাদের কি রুটস বের করতে হবে, হ্যাঁ। তো এখানে আমরা কি রুটস পেতে পারি, এখানে আমরা দেখছি x+1 এর হোল স্কোয়ার। তো এটা আমরা রুটস কি দুইটা রুটস পেতে পারি, দুইটা 1 পেতে পারি, হ্যাঁ। এখানে আমরা রুটস কি পেতে পারি x-2, এখানে আমরা রুট কি পেতে পারি 2 পেতে পারি, হ্যাঁ। তো এখানে আমরা 4টা রুট পেতে পারি, x-3 এর কিউব = 0, তাহলে এখানে আমরা কি পেতে পারি 4টা রুট, 4টা 3 পেলাম, হ্যাঁ। তো আমরা এখানে এক্সের 2টা 1 পেলাম, 1টা 2 পেলাম এবং 3টা 3 পেলাম। তো আমরা এই ফাংশনটার ক্ষেত্রে আমরা গ্রাফ আঁকাবো। তার আগে আমাদের এটা শুরু এবং শেষ বুঝতে হবে। যেহেতু এখানে দেখো মাইনাস ইনফিনিটি থেকে শুরু হয়েছে এবং প্লাস ইনফিনিটি পর্যন্ত গেছে, তার মানে এর ভ্যালু যদি আমার ফাংশনে বসাই সেরকমই পাবো আমরা, কারণ কি এটা একটা অড ফাংশন। তো আমাদের এখানে মাইনাস ইনফিনিটি থেকে শুরু হবে এবং প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে। তো এটা আমরা শুরু এবং শেষ বুঝতে পারলাম। এখন আমরা যদি সংখ্যাগুলো বসাই, এখানে কি 1 পাচ্ছি আমরা, এখানে 2 পাচ্ছি, এখানে কত পাচ্ছি আমরা 3 পাচ্ছি। তো এগুলো হলো সংখ্যা। তো আমাদের এখানে যেহেতু শুরু হয়েছে আমাদের কি 1 থেকে, হ্যাঁ। এখানে কিন্তু আমরা যদি ফাংশনটাই আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস ইনফিনিটি থেকে যদি শুরু হয় কিন্তু আমাদের 1 পর্যন্ত গেছে, তো আমরা এখানে 0 করে দেখব। ফাংশনটা যদি 0 করে দেখি আমরা, এটা gx ফাংশনটা আমরা যদি ধরো 0 সংখ্যা যদি বসাই, তখন আমরা কি পাচ্ছি, তখন কিন্তু আমরা তখন আমরা যদি 0 বসাই এই ফাংশনটাতে, তখন আমরা কত পাচ্ছি x = 1, যদি 0 বসাই তাহলে ধরো এখানে আমরা কি বসালাম x = 0, তাহলে 1 × 0 - 2 × কত 3। তো আমরা এখানে কি নেগেটিভ ভ্যালু পাচ্ছি, হ্যাঁ। তো আমরা এখানে যদি নেগেটিভ ভ্যালু পাই, কারণ কি এখানে 2, হ্যাঁ। তো যদি নেগেটিভ ভ্যালু পাই তখন আমাদের এই যেই ফাংশনটা হবে সেটা নেগেটিভ দিক থেকে অতিক্রম করবে। তো আমরা এখানে মাইনাস ইনফিনিটি থেকে আমরা যদি যাই, তো এখানে নেগেটিভ যেই দিকটা আছে সেদিক থেকে ইন্টারফেয়ার করবে। তো এখানে আমরা নেগেটিভ দিকে গেলাম। ফার্স্ট অফ অল দেখছে এখানে কি 1, হ্যাঁ। 1 2বার আছে, যেহেতু যদি কোনো রুটস, হ্যাঁ, 2বার থাকে তখন সেই সংখ্যাটাকে জাস্ট টাচ করবে কিন্তু ক্রস করবে না, হ্যাঁ। যদি এই সংখ্যাটা 1বার থাকে তখন সেটা কি আমাদের ক্রস করবে। এখানে আমরা দেখছি প্রত্যেকটা সংখ্যায় 1বার করে আছে, হ্যাঁ। তখন কি দেখছি আমরা অতিক্রম করছে, জাস্ট একবার ক্রস করছে। কিন্তু যদি মনে করো ডবলবার থাকে কোনো একটা সংখ্যা, তখন সেটা আমরা কি করব, সেটা আমরা করব যে টাচ করবে জাস্ট, এখানে কি টাচ করবে জাস্ট, হ্যাঁ। তো এখানে 1কে একবার টাচ করলো,
এখন এখানে 2 দেখছি, হ্যাঁ 2 কিন্তু একবারই আছে, তো এটাকে আমাদের ক্রস করবে, তো আমরা এখানে ক্রস করাই দিলাম। এখানে দেখছি 3-4 বার আছে, তো একাধিকবার আছে যেহেতু, তো সেহেতু এখানে আমাদের এটা টাচ করবে জাস্ট, তো টাচ করে আমাদের ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। তো এটা হবে এই ফাংশনটার গ্রাফ। হ্যাঁ, এখানে এই দিক দিয়ে যাওয়ার কারণ কি, এই ফাংশনটা একটা নেগেটিভ ফাংশন, যদি আমরা জিরো ভ্যালুটা বসাই তখন সেই ফাংশনটা আমরা কি পাচ্ছি, এটা আমরা পাচ্ছি কি নেগেটিভ ভ্যালু। হ্যাঁ, আবার যখন আমরা যদি মাইনাস ইনফিনিটি বসাচ্ছি তখনও কি আমরা মাইনাস ইনফিনিটি পাচ্ছি। কারণ আমরা যদি ধরো এখানে কি করছি, নেগেটিভকে যদি আমরা এখানে যেহেতু অড নাম্বার ধরো 5 করলাম, তখন কি আমরা নেগেটিভে পাবো। এরকম এইভাবে আমরা কি করছি, এই গ্রাফটা যেহেতু যখন ক্রস করছে তখন আমরা এইখানে এইটুকু 0 থেকে একটু সরে আসছে, কারণ কি এটা নেগেটিভ দিকে ক্রস করছে। তো এইভাবে আমরা গ্রাফগুলো আঁকাতে পারি। হ্যাঁ, এগুলো ফাংশনে। তো আমরা রেঞ্জ বের করার আরও কিছু টেকনিক সম্পর্কে জেনে নিই এখন, ডোমেন এবং রেঞ্জ। তো আমরা আরেকটা অঙ্ক দেখব। তো এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটার আমরা ফার্স্টে ডোমেন এবং রেঞ্জ বের করব। তো ডোমেন কী হবে, আমাদের সকল রিয়াল নাম্বার, আর আমরা এখন রেঞ্জ বের করব। তো ফার্স্ট অফ অল আমাদের কী করবো, এক্স স্কোয়ার প্লাস 5 এটাকে আমরা কী বের করব, এটাকে আমরা দেখব যে এই সংখ্যাটা কি উপযুক্ত কিনা এই ফাংশনটাকে সংজ্ঞায়িত করার জন্য। তো আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার, এখানে যেহেতু এই ফাংশনটা কখনো এক্সের মান যদি আমরা 0 বসাই, হ্যাঁ তখন কিন্তু এই ফাংশনটা সংজ্ঞায়িত হচ্ছে, কিন্তু এক্সের মান যদি আমরা আমরা যদি এক্স স্কোয়ারের ভ্যালু যদি আমরা 5 হয়ে যায়, হ্যাঁ তখন কিন্তু -5 হয়ে যায়, তখন কিন্তু এই ফাংশনটা আমাদের ডিফাইন হচ্ছে না। তো আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে যেখানে এই ফাংশনটা কি ডিফাইন হবে। তো ফার্স্ট অফ অল আমাদের এই ফাংশনটাকে একটু মনে করো মডিফাই করে নিতে হবে। তো এক্স স্কোয়ার প্লাস 5, এখানে আমরা 5 - 1 এরকম ধরি, এক্স প্লাস 5। তো এটা যদি আমরা করি, এখানে 1 - 5 এক্স স্কোয়ার প্লাস 5, তো আমরা এইরকম একটা সংখ্যা পাচ্ছি। হ্যাঁ, তো আমরা একটা স্টেপ ফলো করে আমরা রেঞ্জ বের করতে পারি, সেটা হলো এটাকে ওয়াই ধরে। তো আমরা যদি ওয়াই ধরে করি তাহলে এফ(x) = ওয়াই ধরলাম, তাহলে ওয়াই = -x² + 5। আমরা এখন কি করব, এটাকে এক্সের সাপেক্ষে প্রকাশ করব। তো এক্সের সাপেক্ষে যদি প্রকাশ করি তাহলে x² + 5y, এখানে আমরা কি পাচ্ছি, x² + 5 - 5, তো এখানে 5 5 কেটে যাচ্ছে, তো এখানে আমরা কি পাচ্ছি x² - x² = -5। তো এখানে আমরা কি পাচ্ছি, যদি x² কমন নিই তখন আমরা পাচ্ছি কি y - 1 = 5y। তো আমরা এখানে আবার কি করব, x² 1 - y = 5y। হ্যাঁ, তো x² সমান আমরা কী পাচ্ছি 5y/1 - y। হ্যাঁ, তো এখানে আমাদের 1 - y ডিফাইন হবে কখন, যদি সেটা 0 সমান বা 0 থেকে বড় হয়। হ্যাঁ, তো আমরা পাচ্ছি কি, তাহলে 0 তো সমান হবেই, তাহলে আমরা আরেকটা ভ্যালু কি পাচ্ছি y = তাহলে আমাদের 1, তাহলে 1 পাচ্ছে এখানে, কারণ কি এখানে যদি আমরা 1 এদিকে নিই তাহলে 1 এদিকে হচ্ছে, এখানে মাইনাস থাকে, মাইনাস মাইনাস কেটে যায় আর চিহ্ন উল্টায় যায়, সেহেতু এখানে 1 হচ্ছে। তো এভাবে আমরা এখানে ওয়াইয়ের মানটা 0 থেকে 1 পেয়ে পেতে পারি। যেহেতু এখানে 0 সমান, সেহেতু এখানে আমাদের 0 সমান করতে হবে, এবং এখানে কি আমাদের 1 পর্যন্ত যাচ্ছে, তো 1 পর্যন্ত এখানে কি শেষ, তো এটা হবে আমাদের রেঞ্জ। এটা যদি আমরা সংখ্যা রেখায় দেখি তাহলে দেখো, হ্যাঁ
ফার্স্ট অফ অল এটা কি আমাদের 0 থেকে শুরু হচ্ছে এবং 1 থেকে যায় থামছে। তো আমাদের এই ভিতরেই কিন্তু মানটা থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের রেঞ্জ কী হবে? যেহেতু আমাদের 1 পর্যন্ত যে শেষ হচ্ছে, তাহলে আমাদের 0 থেকে শুরু আছে। যেখান থেকে শুরু হয় সেটা আমরা ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটে রাখবো, এবং যেখানে যায় শেষ হয় সেটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো। তো এখানে 0 থেকে 1 আমরা এখানে পাচ্ছি। তো এইভাবে আমরা রেঞ্জকে ডিফাইন করতে পারি এখানে। আর ডোমেন তো রিয়াল নাম্বার, তো এখানে আমাদের রেঞ্জ কত হচ্ছে? 0 থেকে 1। তো এইভাবে আমরা ডোমেন এবং রেঞ্জ পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রে বের করতে পারি এবং গ্রাফ আঁকাতে পারি।